কিসের আওয়াজ হলো? বাড়িতে কেউ নেই নাকি? ঘর তোর একদম অন্ধকার। এই কে কে ওখানে? কে ওখানে? এই কে 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 কে? নমস্কার, ক্রাইম ডায়েরিতে আপনাদের সকলকে স্বাগত। আমরা জানি ধৈর্য মানুষের সব থেকে বড় গুণ, তাই সময় খারাপ হলে আমরাই বলি ধৈর্য ধরো, ধৈর্য ধরো, সময় সব কিছু ঠিক হয়ে যাবে। কিন্তু সত্যিই কি সময় পারে আমাদের জীবনের যাবতীয় দুঃখ, যন্ত্রণা, কষ্ট, সমস্যা মুছে দিতে? তা না হলে মানুষই বা কেন বলবে ধৈর্যের বাঁধ ভেঙে গেছে? আর ধৈর্যের বাঁধ ভেঙে গেলে মানুষ যে কি সাংঘাতিক হয়ে উঠতে পারে আজকের পর্বে তাই আপনাদেরকে দেখাবো। চলুন দেখি। কেন ফোন করেছো তুমি? কেন ফোন করেছো? আমি কোনো কথা শুনতে চাই না। আমি তোকে বারণ করেছিলাম না? আমি তোমাকে বারবার বারণ করেছিলাম। আমি কিন্তু তোমাকে বারণ করেছিলাম। সবকিছু কিন্তু একটা সীমা আছে বলে রাখলাম। আমি চাই না আজকের পর থেকে তুমি কোনোভাবে আমাকে আর বিরক্ত করো। কার ফোন? না, ওই ক্রেডিট কার্ড। তুমি আমাকে এত বোকা মনে করো নিধি? কার ফোন সেটা আমি জানি। এনো তোমার চা। শোনো না, আশেপাশে খুব চুরি হচ্ছে জানো তো? আমার না খুব চিন্তা হচ্ছে। হ্যাঁ, আসলে চারিপাশটা বেশ ফাঁকা ফাঁকা তো। আর তাছাড়া আমাদের বাড়িতে চুরি করতে কেন আসবে? কি আছে কি? এখন টিভি ফ্রিজ চুরি করার জন্য চোর তো আর চুরি করতে আসবে না। সেটাই তো চিন্তার। কোনো কিছু না পেয়ে যদি সবকিছু ভেঙে চুরি দিয়ে চলে যায় তখন? কি কিছু বলবে? বলছি তোমার বন্ধুকে বলো না কদিন আমাদের বাড়িতে এসে থেকে যেতে। না মানে না হলে না ঘুরতে গিয়েও শান্তি পাবো না। কাকে? ওই সুমিতের কথা বলছো? তাছাড়া আর কার কথা বলবো? না মানে ওর তো পিছুটান কিছু নেই তাই না? ও তো কদিন আমাদের বাড়িতে এসে থেকেই যেতে পারে। তাহলে আমরাও নিশ্চিন্তে একটু ওই গাউলি পাইন ফরেস্ট ঘুরে আসতে পারি তাই না? তাতে তোমার কোনো সুবিধা হবে কি? কি বলতে চাইছো কি তুমি? সকালবেলা কার ফোন এসেছিল সেটা কি আমি জানি না ভেবেছো? আমি সব জানি নিধি। একটা কথা শুধু মনে রেখো, সব মানুষের ধৈর্যের সীমারেখাটা কিন্তু এক নয়। হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলছিলাম যে কালকে আমি যে কথাটা বলেছিলাম সেটা যেন হয়। হ্যাঁ, সকালবেলা কার ফোন এসেছিল সেটা কি আমি জানি না ভেবেছো? আমি সব জানি নিধি। একটা কথা শুধু মনে রেখো, সব মানুষের ধৈর্যের সীমারেখাটা কিন্তু এক নয়। আমি আর পারছি না রাজা, বিশ্বাস করো আমি আর পারছি না। আমার না ধৈর্যের সব বাদ ভেঙে গেছে জানো তো? ধৈর্যের সব বাদ ভেঙে গেছে। মাঝে মাঝে আমার নিজেকে খুব অসহায় লাগে, বিশ্বাস করে খুব অসহায় লাগে। শান্ত হও নিধি, শান্ত হও, শান্ত হও।
আমি যখন জেনেছি এখন আর তুমি একা নও, এখন আমিও আছি তোমার সাথে। তুমি সব দিক ভেবে বলছো তো? সব দিক ভেবে বলছো? চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। তোমার ধৈর্যের বাঁধ যখন ভেঙেছে তখন সবকিছু খড়কুটোর মতো ভেসে যাক, কোনো অস্তিত্বই যেন কোনো কিছু না থাকে। না, ব্যাগপত্র গুছিয়ে নাও, রাতে ট্রেন। আরে বাস, তো বিশাল ব্যাপার। আজকে পোয়া 12। বাড়ি পুরো সাজানো। ইয়া, একদম গরম আজকে। ওদিকটা দেখি কি আছে। এই দিকটা মনে হয় মামুনিদের শোয়ার ঘর। ফ্রিজ থাকতে গরম জল, হ্যাঁ আজকে ঠান্ডা জলই খাবো। বাহ, অন্ধকার। স্বামী স্ত্রী ফুর্তি করবে বলে লাইটটাও জ্বালিয়ে যায়নি। পয়সা বাঁচাচ্ছে। চাবিটা তালা তো খোলা। এ কি? বেরোনো তাড়াহুড়ে সদর দরজা পর্যন্ত বন্ধ করতে ভুলে গেছে। আশ্চর্য লোক সব। আজকেই অফিসে যত কাজ পড়ে গেল। প্রেজেন্টেশনটা আজকে না দিলে কি হতো? দূর দূর, একটু আগে আসলে পরে ওদের সঙ্গে দেখা হয়ে যেত। নিধি কিরকম সেজেছে দেখতে পেতাম। বড্ড খিদে পাচ্ছে, দেখি ফ্রিজে কোনো খাবার আছে কিনা। কি রে বাবা, কিছুই তো খাবার রেখে যায়নি। হ্যাঁ, খাবো কি? আজ মনে হয় না খেয়েই শুয়ে পড়তে হবে। বড্ড টায়ার্ড লাগছে, যাই শুয়ে পড়ি। এটা কে? হ্যাঁ, এটা কে? বাবা, এ তো নিঃশ্বাস নিচ্ছে না, মরে গেছে। কি করি এখন? পুলিশ, পুলিশ। ফোনটা কি আপনি করেছিলেন?
হ্যাঁ স্যার। আপনি তো বললেন এটা আপনার বন্ধুর বাড়ি, তো ওনারা কোথায়? ওরা কাল কার্শিয়াং গেছে। আসলে চারিদিকে খুব চুরি হচ্ছে তো, তাই রাতে আমাকে শুতে বলেছিল, তাই আর কি। তো আপনি ওদেরকে জানিয়েছিলেন? হ্যাঁ জানিয়েছি, ওরা ফিরে আসছে। আচ্ছা, তো আপনি এই লোকটাকে সত্যি চেনেন না নাকি কিছু লুকোচ্ছেন? হ্যালো, আপনাকে আমি কিছু জিজ্ঞেস করছি, বলুন। না স্যার, আমি সত্যি চিনি না স্যার। চেনা তো দূরের কথা, ওকে এর আগে আমি দেখিনি পর্যন্ত। ঠিক আছে পূজা, তুমি এক কাজ করো, আপাতত বডিটাকে পোস্টমর্টমে পাঠাও আর বাকি ঘরগুলোকে সব সিল করে দাও। ওকে। কি হলো? এগুলো এখানে পাওয়া গেছে। বাবা, এত কিছু! কি আছে? টর্চ, বিড়ি, লাইটার, আবার সঙ্গে বিরিয়ানির প্যাকেট। সুমিত বাবু, আপনি কি বিরিয়ানি খেয়েছিলেন? কই না তো। তার মানে আপনার বন্ধু বিরিয়ানি খেয়ে প্যাকেটটা ফেলে দিয়ে গিয়েছিল, আপনি এসে পরিষ্কার করবেন বলে? সত্যি বলছি স্যার, আমি বিরিয়ানি খাইনি। কি খেয়েছেন আর কি খাননি সেটা আপনার পেট থেকে ঠিক আমরা বার করতে পারি, জানেন তো? কি হলো? এটা রান্নাঘর থেকে পাওয়া গেছে স্যার। তা সে কি, এই পুরো কেসটা তো তারের মতোই পেঁচানো। তারপর সুমিত বাবু, রাজা বাবু আপনার কিরকম বন্ধু? অফিসের, কলেজের না ছোটবেলার? রাজার আমি একই কলেজে পড়তাম। আর নিধি? নিধি আমাদের থেকে 2 বছরের জুনিয়র ছিল। আর ওই মৃত ব্যক্তিটি বুঝি আপনার বন্ধু ছিলেন, তাই না সুমিত বাবু? আমি তো বারবার বলছি ওই লোকটাকে আমি চিনি না। চেনেন না নাকি চিনতে চাইছেন না? কথা নেই বার্তা নেই, একটা লোক হুট করে আপনার ঘরে ঢুকে পড়লো আর মরে গেল। আর কখন? যখন বাড়ির মালিক বাড়িতে নেই, অথচ তাদের জায়গায় আপনি রয়েছে। বাহ 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 বাহ, হোয়াট আ কোইন্সিডেন্স। কেন খুন করলেন লোকটাকে? আমি সত্যি বলছি, আমি খুন করিনি, আমি এই বিষয়ে কিছু জানি না। আমি শুধুমাত্র ওদের ঘর পাহারা দিতে গিয়েছিলাম, এখন উপকার করতে গিয়ে আমি ফেঁসে গেলাম। ঠিক আছে, আপনি এখন আসুন, আপনার ফোন নাম্বারটা পাশের রুমে দিয়ে যাবেন। আর তদন্ত চলাকালীন কিন্তু আপনি শহর ছেড়ে কোথাও যেতে পারবেন না। যখন ডাকবো থানায় আসতে বাধ্য। ওকে, আসুন। স্যার, কিছু ইনফরমেশন আছে। বলো। ওই লোকটার ছবি নিয়ে আমরা লোকাল এলাকার খোঁজ নিলাম, কেউ কিচ্ছু বলতে পারলো না। বলতে পারলো না? তার মানে তুমি বলতে চাইছো যে লোকটা স্থানীয় নয়? হ্যাঁ স্যার, বা হলেও হয়তো কেউ খুব বেশি চেনে না। আর স্যার, এই পোস্টমর্টেম রিপোর্টটাও চলে এসেছে। স্যার, রিপোর্টে তো বলছে লোকটা হার্ট ফেল করে মারা গেছে। সে কি? আমার কি মনে হয় জানেন স্যার, এটা সিম্পল একটা চুরির কেস। বাবা, কি ব্যাপার বলো তো? তুমি এত তাড়াতাড়ি জবনিকা টানতে চাইছো কেন? এমনও তো হতে পারে পূজা যে ওই লোকটা রাজা বা নিধির পুরনো শত্রু, তাই লোকটাকে খুন করে ওরা বাইরে বেড়াতে গেছে। আর দোষটা পড়বে সুমিতের ওপর। হতেও তো পারে। দেখো, কোনো কিছুই তো অসম্ভব নয় পূজা। আসতে পারি? হ্যাঁ আসুন, বসুন। হ্যাঁ, থ্যাংক ইউ। কিন্তু আপনারা? হ্যাঁ, নমস্কার স্যার, আমার নাম রাজা সেন, আর আমার স্ত্রী নিধি। হ্যাঁ, আপনাদের জন্যই ওয়েট করছিলাম। স্যার, আমরা বাড়ি গিয়েছিলাম, দেখলাম আমাদের বাড়িটা সিল করে দেওয়া হয়েছে, তাই। সেটাই তো স্বাভাবিক। আপনাদের বাড়িতে এরকম একটা অস্বাভাবিক মৃত্যুর ঘটনা, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তো আপনারা ওই বাড়িতে ঢুকতে পারবেন না। তাহলে আমরা এখন যাব কোথায়? সে ব্যবস্থা তো আপনাদেরই করতে হবে। আপাতত আপনারা একটা বাড়ি ভাড়া করুন, বা কোনো বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনের বাড়িতে। বাই দ্য ওয়ে পূজা, দেখুন তো,
চিনতে পারছেন কিনা? দেখুন, বিষয়টা কিন্তু একটা মৃত্যুকে কেন্দ্র করে, তাই প্লিজ ভালোভাবে দেখুন, কোনো কিছু হালকাভাবে নেবেন না। না স্যার, মানে একে আগে কোনোদিন দেখেছি বলে তো আমার মনে পড়ছে না। অথচ লোকটা আপনার বাড়ি বেছে নিল মরার জন্য, তাই তো? দেখুন, সত্যি কথা বলুন। সত্যি কথা বললে, আমাদের তদন্তে সাহায্য করলে আপনাদেরই লাভ। কিন্তু সত্যি কথা যদি আমরা বের করে ফেলি, তাহলে কিন্তু আপনারা বিপদে পড়বেন। স্যার, আমরা সত্যিই বলছি, এই ব্যাপারে আমরা কিছু জানি না স্যার। আমরা তো বাড়িতে তালা লাগিয়ে চলে গিয়েছিলাম। আমার বন্ধু সুমিতকে একটা চাবি দিয়ে গিয়েছিলাম যাতে ও রাতে এসে শুতে পারে। একটু ভুল বললেন। সুমিত বাবু শুধু আপনার বন্ধু নয়, আপনাদের দুজনেরই ভালো বন্ধু। হ্যাঁ, আমরা একসাথে কলেজে পড়তাম। বন্ধু না শত্রু? মানে তো খুব সিম্পল। যে লোকটাকে বাড়িতে মেরে গেলেন, হয়তো সেই লোকটাই আপনাদের শত্রু। আবার খুনের দায়টা সুমিতের ঘাড়ে চাপাবেন বলে প্ল্যান করে সুমিতকে বাড়িতে রেখে গেলেন। হয়তো সুমিতের সঙ্গে আপনাদের ব্যক্তিগত আক্রোশ আছে। অর্থাৎ এক ঢিলে দু পাখি মারা। বিশ্বাস করুন স্যার, সুমিত আমাদের ভালো বন্ধু। তা না হলে কেউ নিজের বাড়ির দায়িত্ব ওর হাতে ছেড়ে যায় বলুন? তাছাড়া যার কথা বলছেন না, তাকে আমরা না চিনি না জানি। একজন অজানা মানুষকে কেন আমরা খুন করতে যাব বলুন? তাই না? ঠিক আছে, আপনারা এখন আসুন। মাথায় রাখবেন, তদন্ত চলাকালীন কিন্তু শহর ছেড়ে কোথাও যাবেন না। আমরা ডাকলে থানায় আসতে আপনারা বাধ্য। ওকে, আসুন। ঠিক আছে, নমস্কার। আরে তোমরা এসো 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 এসো, বসো। তারপর বলো। আমাদের বাড়ি তো সিল করে দিয়েছে, এখন কোথায় যাব তাই তোমার কথা মনে হলো। আরে হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। যতদিন তোমাদের সবকিছু না মিটছে, তোমরা এখানেই থাকো। কোথা থেকে কি হয়ে গেল বলো তো? লোকটা কে? মরতে আমার বাড়িতেই এলো কেন? সেটাই তো আশ্চর্য। আর ঘরের ভিতরই বা ঢুকলো কি করে? স্যার, কেসটা কেমন গুলিয়ে যাচ্ছে। আমারও তাই মনে হচ্ছে, কোনো ক্লু পাওয়া যাচ্ছে না। আমার মনে হচ্ছে স্যার, এটা খুব একটা সিম্পল চুরির কেস। লোকটা চুরি করতে এসে হার্ট ফেল করে মারা গেছে। তার মানে তুমি দুর্ঘটনা বলতে চাইছো? হতেও পারে, তবে কি জানো পূজা, আমাদের একটু অপেক্ষা করতে হবে। আচ্ছা, লোকটাকে কি তোমরা সত্যিই চেনো না? তুমি তো পুলিশের মতো কথা বলছো সুমিত। চিনলে কেন বলবো না? তুমি কি বলতে চাইছোটা কি আমরা লোকটাকে চিনি? ইচ্ছে করে খুন করে ফেলে রেখে গেছি তোমাকে বিপদে ফেলার জন্য? আহা, এই কথা আমি কখন বললাম? কিন্তু পুলিশ তো সেই সন্দেহই করছে, বিশ্বাসই করতে চাইছে না যে ওই লোকটাকে আমরা চিনিই না পর্যন্ত। কিন্তু বিরিয়ানির প্যাকেট, ওটা ঘরের ভেতর ফেলে রেখে গিয়েছিলে কেন? বিরিয়ানির প্যাকেট কোথা থেকে এলো? দেখুন ম্যাডাম, এটা তো খুবই ভালো পরিবার। আমি কোনো গন্ডগোল কোনোদিন দেখিনি বা শুনিনি। এখন ভেতরে কিছু থাকলে সেসব তো আর আমরা জানতে পারবো না ম্যাডাম। আচ্ছা, ওনাদের ওই বন্ধুটা কি প্রায় আসতো? হ্যাঁ, ওই বন্ধুটা প্রায় আসতো। আচ্ছা, আপনি কিছু জানেন? আমি সেদিন মেয়ের বাড়ি গিয়েছিলাম, ফিরতে একটু রাত হয়েছিল। খুব একটা রাত না, ওই 9টা তো হবেই। কিসের আওয়াজ হলো? এই কে কে ওখানে? কে ওখানে? এই কে 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 কে? আশ্চর্য তো, কিন্তু লোকটা কে? তা তো বলতে পারবো না ম্যাডাম, অন্ধকারে কিছু বুঝতে পারিনি। তাছাড়া আমি যাবার আগেই তো আমাকে ধাক্কা মেরে ও চলে গেল। ওই চোর ছাচর হবে হয়তো বা। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ।
দরকার হলে কিন্তু আপনাকে একবার থানায় আসতে হতে পারে। ঠিক আছে। হ্যাঁ স্যার, আমি আপনাকেই কল করতে যাচ্ছিলাম। কি বলছেন স্যার? কেসটা তো পুরো ঘুরে গেল। আমি এক্ষুনি আসছি। কি হলো? তুমি এত চিন্তা করছো কেন? না না, তুমি বুঝতে পারছো না। আমি আচ্ছা আচ্ছা, ওই লোকটা হার্ট অ্যাটাক করে মারা গেছে না? হ্যাঁ তাই তো, পুলিশ তো তাই বললো। তাহলে তুমি এত চিন্তা কেন করছো? আমি ভাবছি অন্য কথা। কি অন্য কথা? বলো না, কি অন্য কথা বলো। আরে ফরেন্সিক ডিপার্টমেন্টের ডক্টর মুন্সিকে আমি ফোন করেছিলাম। উনি আমাকে ফোনে যা বললেন আমি তো শুনে অবাক হয়ে গেছি। কি স্যার? দেখো এই ছবিগুলো দেখো, হাতের ছবি, পায়ের ছবি, মাথার ছবি, সব একই রকম। স্যার আমি তো কিছু বুঝতে পারলেন না তাই তো? আমিও প্রথমে বুঝতে পারিনি, তবে ডাক্তারের সঙ্গে কথা বলবার পর আমার কাছে সবটা পরিষ্কার হয়ে গেছে। স্যার একটু খুলে বলুন না প্লিজ। উনি বলছেন যে একটা সুস্থ মানুষ জীবিত অবস্থায় যার স্বাস্থ্য খুব ভালো, তার তো হার্ট অ্যাটাকের কোনো চান্সই থাকে না। তাহলে হয়তো লোকটাকে বিষ দিয়ে মারা হয়েছে, আর বিষটা এমনই যে খাওয়ার সঙ্গে সঙ্গে হার্ট ফাংশন বন্ধ হয়ে যায়, পরে কিন্তু বিষটার কোনো ট্রেসই পাওয়া যায় না। আর ডাক্তার আরেকটা কথা বললেন যে ওই বিষটা নাকি অ্যালুমিনিয়াম জাতীয় কোনো রাসায়নিক দিয়ে তৈরি। স্যার তাহলে তো ভিসেরা টেস্ট করতে হবে। হ্যাঁ, ভিসেরা টেস্টও হচ্ছে, অনেকগুলো ক্লু পাওয়া যাবে বলে আমার মনে হয়। আরেকটা কথা, লোকটা রাত 9টা থেকে 10টার মধ্যে মারা গেছে, আগে থেকে মারার কথাটা মিলছে না। স্যার লোকটাকে দেখে তো বেশ খেটে খাওয়া লোক বলে মনে হয়। ও আরেকটা ইন্টারেস্টিং জিনিস আছে যেটা ডক্টর মুন্সি আমাকে বললেন যে লোকটার জামার কলার থেকে একটা ট্যাগ পাওয়া গেছে, যেটা বাঁকুড়ার কোনো টেলারের। বাঁকুড়ার? এক্স্যাক্টলি, আমিও তো তাই ভাবছি পূজা। একটা লোক সুদূর বাঁকুড়া থেকে কলকাতায় এলো মরতে, তাও আবার কোনো কারণ ছাড়া। এখনো পর্যন্ত আমরা তদন্তে একটু এগোতে পারিনি। ভীষণ একটা জটিল খুন। আচ্ছা, এটা কি খুন না কোনো স্বাভাবিক মৃত্যু? তাই যদি হবে, তাহলে সুদূর বাঁকুড়া থেকে একটা লোক কলকাতার কাছাকাছি শহরতলিতে অচেনা একটা মানুষের বাড়িতে আসবে কেন? এসে মারা বা যাবেই কেন? তাহলে কি কোনো কিছু আমাদের নজর এড়াচ্ছে? এদিকে বিষের প্রসঙ্গটা যদি সত্যিই হয়, তাহলে সেই বিষ এলো কোত্থেকে? ভিকটিমকে দিলই বা কে? আবার ফাঁকা বাড়িতে বিরিয়ানি বা এলো কোত্থেকে? আচ্ছা, ভিকটিম কি নিজে সেই বিরিয়ানি নিয়ে এসেছিল? দেখলেন তো, প্রশ্ন প্রশ্ন আর প্রশ্ন, উত্তর কিন্তু মিলছে না। এভাবে আর ভালো লাগছে না। কেন? কি হয়েছে? এভাবে আর কতদিন সুমিতের বাড়িতে থাকা যায়? তাহলে কি করবে? কি আবার করব? পুলিশের সাথে কথা বলতে হবে যে আর কতদিন নিজেদের বাড়ি ছেড়ে আমরা থাকবো। দাঁড়াও, আমি দেখছি। তোমাদের ডিনার নিয়ে এলাম। কি এনেছো? কেন? বিরিয়ানি? তোমরা দুজনেই তো ভালোবাসো, তাই তো নিয়ে এলাম। না না, আমার এখন এসব ভালো লাগছে না, আমি খাবো না। হ্যাঁ সুমিত, আসলে সত্যি কথা, মানে মনের যা অবস্থা, এই অবস্থায় বিরিয়ানি গলা দিয়ে নামবে না। কি আশ্চর্য, পুলিশের কাজ করছে, তা বলে খাওয়া দাওয়া ছেড়ে দেবে নাকি? না না, আমার ভালো লাগছে না। সুরজের দোকানের বিরিয়ানি তোমাদের দুজনেরই ফেভারিট, তাই তো নিয়ে এলাম। এখন খাবো না বললে কি করে হবে বলো? কার দোকানের বিরিয়ানি? সুরজে? হ্যাঁ সুরজে। আরে গরম গরম খেয়ে ফেলতে হবে। আমি ভেতরে নিয়ে গিয়ে সার্ভ করছি, তোমরা এসো। স্যার, বিরিয়ানির প্যাকেটে যদি কেউ বিষ মিশিয়ে থাকে, সেটা কি খুব অসম্ভব? না, দেখো পূজা, কারোর মাথায় যদি খুন চেপে যায়, তাহলে তার পক্ষে সবকিছুই সম্ভব। কিন্তু স্যার, বিরিয়ানি তো আর শরবত নয় যে কেউ গুলিয়ে খাইয়ে দিল। এখন প্রশ্নটা হলো, লোকটা
বিনা কারণে বিরিয়ানি খেলো কেন? না খাবো না। এই খাবি না রে? খা খা। না খাবো না, তুই বিষ মিশিয়েছিস। খাবো না। এই খা। না না, তো কষ্ট করে এনেছি, তোকে অনেকবার বারণ করেছি এই পাড়ায় না ঢুকতে। হ্যাঁ, তো চুপ করে যাই না। খা। এবার দেখ কেমন লাগে। একটুও চলতে পারবি? মারে কানে মার। এইবার থেকে এই ভাই, এই কোথায় গেলি? এই এখানে শুয়ে আছিস? এই ভাই, এই এই ওঠ 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 ওঠ। এ তো মরে গেল নাকি? হ্যাঁ, এত তাড়াতাড়ি কি করে মরে গেল? ও তো বাড়িতে গিয়ে মরার কথা ছিল। কি হবে এখন? হে ভগবান, এই লাস্টটাই বা এখন আমি লুকাই কোথায়? কি করব? নিজেই খুন খুন বলে চিৎকার করবো? খুন, পুলিশ! না না, এটা কি করে সম্ভব? না, কি ব্যাপার, তোমার কাছে আবার কি অসম্ভব মনে হচ্ছে? একটা শক্ত সামর্থ্য লোককে কেউ জোর করে বিরিয়ানি খাওয়াবে? যদি সত্যি হয় তাহলে দুটো কথা, বিষ খাওয়ালে ডিরেক্ট খাওয়াবে, বিরিয়ানির সঙ্গে মিশিয়ে কেন খাওয়াবে? আর দ্বিতীয়ত মোটিভটা কি সেটাও আমাদের জানা খুব দরকার। সেটাই তো ধোঁয়াশা স্যার। আর তাছাড়া লোকটার চেহারা দেখে কিন্তু মনে হচ্ছে না সেটা নিধির প্রাক্তন প্রেমিক হতে পারে। আরে বাবা, তুমি যে এত ডিটেলে ভেবেছো এটা ভেবেই তো আমি অবাক হয়ে যাচ্ছি। স্যার আপনি হাসছেন? এই মার্ডার কেসটাতে একটা কোনো তৃতীয় সম্পর্কের ব্যাপার আছে, আমি শিওরলি বলছি আপনাকে, আপনি মিলিয়ে নেবেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি এক কাজ করো, তুমি আগে ওই বাঁকুড়ার ভিক্টিমের ছবিটা আমাকে পাঠাও, যদি কোনো ক্লু পাওয়া যায়। ওই লোকটার পরিচয়টা জানা খুব দরকার, তাহলে আমাদের ওই জটটা তাড়াতাড়ি খুলবে বলে আমার মনে হয়। ওকে স্যার, আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। আপনার মেয়ে নিধির ব্যাপারে সব কথা শুনেছেন নিশ্চয়ই? হ্যাঁ, সবই শুনেছি। রাজা আর নিধির সম্পর্ক কেমন ছিল? না না, ভুল বুঝবেন না, আসলে আমাদের সবটা ভেবে এগোতে হয়। না না, ওদের সম্পর্ক তো খুব ভালো, আমি তো কোনো সমস্যা দেখিনি। রাজা আর নিধি তো একই কলেজে পড়তো, ওরা তো দুজনে প্রেম করে বিয়ে করেছিল, সেখানে কোনো সমস্যা হয়নি। রাজার বাবা মা নেই তো, তাই আমি ওকে ছেলের চোখে দেখতাম, তবে নিধি আমাকে সব বলায়, পরে আমরা সব মেনে নিই। আচ্ছা, রাজা কোথায় চাকরি করতো? আগে কোথায় যেন একটা চাকরি করতো, তবে হ্যাঁ এখন না বড় ওষুধের কোম্পানিতে কাজ করে। আপনি সুমিতকে চেনেন? ওরা তো বন্ধু, একসাথে পড়তো এক কলেজে। ঠিক আছে মাসিমা, আজ আমরা আসছি, কিন্তু পরে প্রয়োজন হলে কিন্তু আবার আসবো। না, রহস্যের জট কিছুতেই খুলছে না, বরং আমরা যত জট খুলতে চাইছি ক্রমশ তা যেন পেঁচিয়ে যাচ্ছে। জানেন, বাইরে থেকে যে কোনো সম্পর্ক খুব স্বাভাবিক লাগে, কিন্তু আড়ালে এখন এই দিকটাই আমাদের বেশি করে ভাবাচ্ছি। আর আমরা অপেক্ষায় রয়েছি সেই বাঁকুড়াবাসীর পরিচয় জানার জন্য। আশা করি তাতে আমাদের রহস্যের মেঘ কিছুটা হলেও কাটবে। আচ্ছা, আপনারাও তো আমাদের সঙ্গে ভাবতে পারেন, যদি কোনো ক্লু পান মনে রাখুন, দেখুন না আমাদের ভাবনার সঙ্গে আপনাদের ভাবনা মিলছে কিনা। তোমার চা। কি হলো? রাজা কি করছে? ও একটু বিশ্রাম নিচ্ছে, আসলে ওর উপর দিয়ে যা ধকল যাচ্ছে। তাই তো তাই তো, আর আমি গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছি, তাই না? কেন এভাবে বলছো কেন? আমি ভুলটা কি বললাম নিধি, একটু বুঝিয়ে দেবে প্লিজ? আচ্ছা, তোমার বাড়িতে এসে আমরা আছি বলে তোমার কি কোনো প্রবলেম হচ্ছে? না,
একদমই না। তোমরা আমার বাড়িতে আসো বলে আমার কোনো প্রবলেম হচ্ছে না, আমার প্রবলেম হচ্ছে তোমাদের বাড়ি নিয়ে। আর আমার উপর দিয়ে কি যাচ্ছে সেটা একবারও ভেবেছো? মানে তুমি বুঝতে পারছো না? না, একটা মানুষ সারাদিন খাটাখাটির পর তার বন্ধুর বাড়িতে গেল বাড়ি পাহারা দিতে। কেন না, তার স্ত্রী আর তার বন্ধু বেড়াতে গেছে, তারপর সে সেখানে গেল, গিয়ে দেখতে পেলো তাদের বাড়িতে একটা ডেড বডি। তো এর জন্য কি তুমি আমাদের দায়ী করছো? যদি সেটাও করি তাহলে কি খুব ভুল করবো নিধি? না মানে আমরা আমার কি মনে হচ্ছে জানো তো, পুলিশ ওই বিরিয়ানির মধ্যে অন্য কিছু পাবে। অন্য কিছু মানে? ন্যাকা সাচ্ছ? হ্যাঁ, ন্যাকা সাচ্ছ। আচ্ছা ভালো করে বলো তো, তুমি কি কিছুই জানো না? বিশ্বাস করো, আমি সত্যি কিছু জানি না। আর তাছাড়া ওনাকে তো চিনিই না। তাহলে কে জানে? রাজা? তার মানে আপনি বলতে চাইছেন যে আপনার দাদা সুমিত বাবু অত্যন্ত সজ্জন ব্যক্তি, কোনোদিনই কোনো দাগ বা কলঙ্ক ওনার গায়ে লাগেনি, তাই তো? না তা নয়, আসলে দাদা কলেজ লাইফে বেশ কিছু বকাটে বন্ধুদের সঙ্গে জড়িয়ে পড়েছিল, তারপরে নেশা করা, জুয়া খেলা এসব শুরু করেছিল। তারপর দাদার জীবনে রাজাদা আসে। রাজাদা আসার পর দাদার জীবনটা একেবারে বদলে গিয়েছিল, আর তার জন্যে রাজাদার অবদান স্বীকার করতেই হবে। আর নিধি কি হলো, চুপ করে আছেন কেন, বলুন। হ্যাঁ, নিধি বৌদিকে রাজাদার স্ত্রী হিসাবে আমাদের বাড়ির সবাই পছন্দ করত। ব্যাস, শুধু এইটুকু? আপনি কি কিছু ভুলে যাচ্ছেন অমিত বাবু? দেখুন, দাদা নিধি বৌদিকে অনেক আগে থেকে চিনত, আর শুধু চিনতই তাই নয়, ওদের মধ্যে রিলেশন ছিল, তাই তো? ছিল, তবে আমরা সবাই জানতাম দাদার সঙ্গে নিধি বৌদির বিয়েটা হবে, কিন্তু সেটা হলো না। তার জন্য তো আপনার দাদা খুব ভেঙে পড়েছিল নিশ্চয়ই? হ্যাঁ, কিছুটা, তবে দাদা আবার নিজেকে সামলে নিয়েছিল। ওদের তিনজনের মধ্যে বন্ধুত্বটা আবার স্বাভাবিক হয়ে গেছিল। দেখুন, বাইরে থেকে সবটা স্বাভাবিক লাগলেই যে স্বাভাবিক হয়ে যায় সেটা কিন্তু নয়। আমার কি মনে হয় জানেন তো, এই নিধির সুমিত বাবুকে ছেড়ে রাজাকে বিয়ে করাটা সুমিত বাবু ঠিকভাবে মেনে নিতে পারেনি, আর তাই কি আমি জানতে চাইছি, তাই কি? এভাবে পালিয়ে যেও না নিধি। একটা কথা তোমাকে আমি আগেও বলেছি, আবারও বলছি, ইউ হ্যাভ স্পয়েলড মাই লাইফ। আমার জীবনটাকে তুমি শেষ করে দিয়েছো। এইখানে একটা আগুন নিয়ে ঘুরে বেড়াই আমি, তুমি সবকিছু বুঝতে পেরো, না বোঝার ভান করো, তাই না নিধি? আমি তোমাদের সঙ্গে স্বাভাবিকভাবে মেলামেশা করার একটা নাটক করি, আর তুমি সেই নাটকে কুশীলব সেজে ভালো থাকার ভান করো। কিন্তু এটা তুমি কেন করতে গেলে নিধি? আমি আবার কি করতে গেলাম? তুমি আমায় খুন করতে চেয়েছিলে, তাই না নিধি? সুমিত, কি বলছো কি তুমি? তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে? মোটেই না, বরং পুরোটাই এখন আমার কাছে পরিষ্কার। পুরোটাই তো তোমাদের সাজানো প্ল্যান, তাই না? প্ল্যান? কোনটা? কোন প্ল্যান সুমিত? কোনটা আবার? ওই তো, আমরা তিনজনে মিলে সিনেমা দেখতে যাব, তারপর একটা চাইনিজ রেস্তোরাঁয় ডিনার করে বাড়ি ফিরে আসবো। ভালো হবে না? বাবা, এর মধ্যে তোরা আবার এত কিছু প্ল্যান বানিয়ে ফেললি? তা কোন ফিল্ম দেখতে যাবি কিছু ঠিক করেছিস? হ্যাঁ, ঠিক করেছি তো। ওই যে একটা থ্রিলার মুভি এসছে না, যেখানে একজন প্রেমিকা তার প্রেমিককে খুন করে। স্যার? হ্যাঁ পূজা, এসে গেছো? এই হলো সুরজ, যার দোকানের বিরিয়ানির প্যাকেট আমাদের প্লেস অফ অকারেন্সে পেয়েছি। এই এলাকার সব বাড়িতেই আমার দোকানের মাল যায় স্যার, এমনকি রাজাদা, নিধি বৌদি, ওরা তো আমার রেগুলার কাস্টমার। 4-5 দিন আগেই তো আমার দোকান থেকে নিধি বৌদি তো চিকেন বিরিয়ানি নিয়ে গেছে। আপনি শিওর? হ্যাঁ ম্যাডাম, তাছাড়া আমার দোকানের উল্টো দিকে একটা সোনার গয়নার দোকানও আছে, সেখানকার সিসিটিভিতে আপনারা চেক করে নিতে পারেন, তাহলে আমার কথার প্রমাণও পেয়ে যাবেন। ঠিক আছে, এখন আয়।
তাহলে বোঝা গেল যে ওই বিরিয়ানির প্যাকেটটা হাওয়ায় উড়ে এসে ফ্রিজের মধ্যে ঢোকেনি, আনা হয়েছিল, আর এনেছিলেন বাড়ির মালকিন নিজে। রাইট স্যার। আচ্ছা শোনো, ওই সুদেব নাকি লোকটার নাম? সুদেব, ইয়েস। ওকে যেখানে পাবে, বুঝলে, যেখানে পাবে সোজা থানায় তুলে নিয়ে আসবে। ইটস মাই অর্ডার। ওকে, রাখছি। কি হলো স্যার? পূজা, দুটো ইম্পর্টেন্ট নিউজ আছে। কি? যে লোকটা খুন হয়েছে। খুন? ইয়েস, আমরা এটাকে এখন খুন বলতেই পারি। হোয়াট এভার, যে লোকটা খুন হয়েছে তার নাম গোপাল মণ্ডল। লোকটা বাঁকুড়ায় থাকে, পেশায় চাষি। রিসেন্টলি বাঁকুড়ায় কারোর সঙ্গে ঝামেলা হওয়াতে ও কলকাতা ওর মামাতো ভাই সুদেবের কাছে চলে আসে। সুদেব দক্ষিণ কলকাতা থাকে, ও রান্নার কাজ করে। আর কি স্যার? আরেকটা ইনফরমেশন আছে যেটা তদন্তের মেন পয়েন্ট। জানা গেছে সুদেব পেশায় রান্নার কাজ করলেও গোপনে গোপনে একটা দল চালায়, চুরির দল। চুরি? ইয়েস, চুরি। ও ফাঁকা বাড়ি পেলেই ঢুকে পড়ে চুরি করতে, কিন্তু এখানে কোন রকম আঁচ পেয়ে পালিয়ে গেছে। শোনো পূজা, ওকে যেখানেই পাবে থানায় তুলে নিয়ে আসতে হবে। কিন্তু স্যার, সুদেব যদি গোপালকে চুরির কাজে লাগিয়ে থাকে তাহলে ও তো পালিয়ে যাবে, ওকে কি ধরা যাবে? হ্যাঁ, কথাটা তুমি ঠিকই বলেছো, তবে না পাওয়া গেলে ক্ষতি কিছু নেই, কারণ অলরেডি আমরা রহস্য সমাধানের দোরগোড়ায় এসে দাঁড়িয়েছি, শুধু একটা ফোনের অপেক্ষায়। আর সেটা এসে গেলেই। কার ফোন স্যার? আমার এক ইনফর্মার আছে, ওকে আমি রাজার অফিসে পাঠিয়েছি। ওখান থেকে একটা জরুরি খবর আসার কথা, ওটা আসলে। আরে তোমার ফোনের অপেক্ষায় তো ছিলাম। বলো বলো। আচ্ছা, ও ভেরি গুড। বেশ, আমাকে পাঠিয়ে দাও। ঠিক আছে ঠিক আছে। কিছু পেলেন স্যার? পেয়েছি পেয়েছি পূজা, চাবিকাঠি, বুঝলে, রহস্য সমাধানের চাবিকাঠি। চলো, লেটস গো। না সুমিত, তুই আমাদের দিকে এইভাবে আঙুল তুলতে পারিস না। তুই কি বলতে চাইছিসটা কি? আমরা খুনি? আমরা তোকে খুন করতে চেয়েছিলাম? আবার হাসছে। নিধি, চলো এখান থেকে, আমরা আর এক মুহূর্ত এখানে থাকবো না। চলো। আপনারা? একটা বিশেষ দরকারে ভাবলাম আপনাদের বাড়িতে চলেই আসি। না মানে এইভাবে? হ্যাঁ, এইভাবেই আসতে হলো রাজাবাবু। যাই হোক, একটু আপনাকে আদর টাদর করে থানায় নিয়ে যাই, ডকাবে রাখতে হবে তো। কেন? আমরা কি করলাম? এই দেখুন, ধরা পড়ে গেলেন তো। আমি কিন্তু রাজাবাবুকে বলেছি, আপনি শুধু শুধু নিজের গায়ে দোষটা নিলেন কেন? যাই হোক, সুমিত বাবুকে খুন করবার চেষ্টায় এবং নিরীহ মানুষটাকে খুন করবার দায় আপনার দুজনকে অ্যারেস্ট করা হলো। চলুন। অ্যারেস্ট? কেন অ্যারেস্ট কেন করবেন? মানে আমরা কি করেছি? এত উত্তেজিত হচ্ছেন কেন? এক কাজ করুন তো, আপনারা একটু আরাম করে বসুন। আমি বরং সবটা গুছিয়ে বলি, ভুল টুল হলে একটু থামিয়ে টামিয়ে দেবেন। কি হলো পূজা? চলো। মানে আমি চুপচাপ বসুন, আপনিও বসুন। তাহলে শুরু করা যাক। নীতি ম্যাডাম, আপনি সুমিত বাবুকে ছেড়ে রাজাবাবুকে বিয়ে করলেও সুমিত বাবুকে কিন্তু আপনি ভুলতে পারেননি। তলায় তলায় তার সঙ্গে সম্পর্কটা ঠিক রেখে দিয়েছিলেন। কিন্তু বিপদ বাঁধল তখন, যখন সুমিত বাবু তার কাছে আপনাকে ফেরত চাইলেন আর তার জন্য আপনাকে প্রেসার দিতে থাকলেন, কিন্তু আপনি পুরো বিষয়টা মানতেই চাইছিলেন না, তাই তার জাল কেটে বেরোতে চাইছিলেন আর রাজাবাবুকে সবটা খুলে বললেন। ঠিক করলেন পথের কাঁটা উপড়ে ফেলবেন, আর সেই সঙ্গে প্ল্যান করলেন বেড়াতে যাওয়ার আগে সুমিতবাবুকে আপনাদের বাড়িতে থাকার কথা বলবেন, আর নিয়ে এলেন বিরিয়ানি, যেটা সুমিতবাবুর সব থেকে প্রিয় খাবার, আর তাতে মেশালেন বিষ।
যেটা নিজের কোম্পানি থেকে চুরি করে আপনাকে দিয়েছিলেন রাজাবাবু। আপনারা খুব ভালো করে জানতেন যে রাতে শুতে এসে খিদে পেলে সুমিতবাবু ফ্রিজ খুলে ওই বিরিয়ানিটাই খাবেন, আর অনেক দূরে বসে আপনাদের কাজটা কি স্মুথলি হয়ে যাবে। প্ল্যানটা ঠিকঠাকই করেছিলেন, অবশ্য বাদ সাধলো অন্য জায়গায়। সুমিতবাবুর আগে আপনাদের বাড়িতে এলেন গোপাল মণ্ডল। চুরি করতে এসে ভাবতেই পারেননি যে তার জন্য কি অপেক্ষা করছিল। বেচারা বেচারা বিষাক্ত বিরিয়ানিটা খেয়ে বেঘরে প্রাণ হারালেন। আজকে যে কার মুখ দেখে উঠেছি কে জানে, খিদেটাও পেয়েছিল খুব জোর। ওহ, পেট ভরলো, এবার বাড়ি ভাগা করতে হবে। হ্যাঁ, এসব আপনি কি আজে বাজে কথা বলছেন? আজে বাজে কথা? আমি আজে বাজে কথা বলছি? বেশ, দিন। আপনারই ওষুধের কোম্পানি থেকে গত সপ্তাহে এই অ্যালুমিনিয়াম ঘটিত রাসায়নিকটি চুরি গিয়েছিল। কি রাজাবাবু, যেটাকে আপনি বিষ হিসাবে কাজে লাগিয়েছিলেন? আমি কিছু ভুল বলছি? আর সুমিতবাবু, আপনার জায়গায় গোপাল মণ্ডল এই বিষ মেশানো বিরিয়ানিটাই খেয়ে বেঘরে প্রাণ হারিয়েছে। বাহ 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 বাহ, এই না হলে বন্ধু। এরকম বন্ধু থাকলে শত্রুকে কেউ মিস করবে না। শুরুতেই আপনাদের বলেছিলাম ধৈর্যের বাঁধ ভেঙে গেলে মানুষ কি সাংঘাতিক হতে পারে। আজকের ঘটনা তারই একটি প্রাণঘাতী উদাহরণ। মানুষের চেতনার সঙ্গে জ্ঞানত অজ্ঞানত খেলা করবেন না। যদি আপনাকে কেউ পছন্দ না করে, সরে আসুন। সুস্থ দেহে দীর্ঘ জীবনলাভই কিন্তু মানুষের আসল ধর্ম। যাই হোক, আপনারা সজাগ থাকবেন আর অপেক্ষায় থাকবেন এই রকম রোমহর্ষক হৃদয় বিদারক কাহিনীর জন্য, যা আপনাকে আপনার চারপাশের পরিস্থিতি সম্বন্ধে অবগত করবে। ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। নমস্কার।